হ্যালো বন্ধুরা, আজকে আমি আমাদের কুষ্টিয়া জেলার সেচ প্রকল্পগুলো কতটা উন্নত এবং আধুনিক সেটা আপনাদেরকে আমি দেখাবো। আমাদের কুষ্টিয়া জেলার কৃষকরা খুবই স্মার্ট এবং প্রযুক্তি ব্যবহারের দিক থেকে অন্যান্য জেলার থেকে অনেক এগিয়ে আছে। তাই আপনাদেরকে আমি দেখাবো যে আমাদের কুষ্টিয়া জেলাতে আমাদের কৃষকরা কীভাবে তাদের কৃষিক্ষেতে সেচ দিয়ে থাকে। তো চলুন আপনাদেরকে দেখাই। হ্যাঁ বন্ধুরা, আমি ভিতরে চলে এসেছি। আপনাদেরকে এখন আমি দেখাবো সবগুলো ঘুরে ঘুরে। এই যে এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে আসলে মোটর আছে একটা। সেই মোটর থেকে পানি উত্তোলন করা হয়। এটা কত সালে স্থাপন করা হয়েছে এখানে হয়তো বা সে তথ্য দেওয়া আছে। 2019 সাল। এখানে তো সালটা দেওয়া নেই। এখানে প্রজেক্টে কত খরচ হয়েছে সেটা এখানে দেওয়া আছে, এবং আপনারা দেখে নিন। আমি এখন পড়তে পারছি না, সময় নেই। তো চলুন আপনাদেরকে এদিকে দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশে একটা সোলার প্যানেল, আর এই পাশে আর একটা সোলার প্যানেল। আর এই সোলার প্যানেলের নিচে এখানে ব্রয়লার মুরগি পালন করা হতো। অবশ্য এটা এখন আর নেই, পরিবেশটা নষ্ট হয়ে গেছে। যখন নতুন এই সোলার প্যানেলটা স্থাপন করা হয়েছিল, ওই সময় এখানে ব্রয়লার মুরগি পালন করা হতো। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, ব্রয়লার মুরগি পালন করতে যে সমস্ত জিনিসপাতি প্রয়োজন হতো সেগুলো এখানে পড়ে আছে, এবং ঘরটাও ভেঙে গেছে। আর এই দুটা সোলার প্যানেলের মাঝে একটা পুকুর আছে, ছোট পুকুর। এই পুকুরে অবশ্যই এরা মাছ চাষ করতো। এখানে দেখতে পাচ্ছেন শাপলা ফুল ফুটেছে। চলুন আপনাদেরকে ভিতরে আর একটু দেখাই। হ্যাঁ, এই যে ভিতরে একটা মোটর আছে, সেই মোটর থেকে পানিটা বের হয়ে এই যে এই পাম্পে, এই ট্যাঙ্কির ভিতর পড়ে। এখান থেকে আমাদের এই পুরা মাঠে পানি সাপ্লাই হয়। অবশ্যই এই মাটির নিচে পাইপ আছে। আপনারা যারা দেখেছেন হয়তো বা তারা অনেক সহজেই বুঝে যাবেন। আপনাদেরকেও দেখাবো যে কীভাবে পানি মাঠে সাপ্লাই হয়। এই যে এই পাশে আর একটা ঘর, এখানেও ব্রয়লার মুরগি পালন করা হতো। অবশ্যই এখন আর ব্রয়লার মুরগি নাই। আপনাদেরকে একটু ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন কত বড় সোলার প্যানেল। এখানে প্রায় কয়শো বিঘা আবাদ হতে পারে ইমন? তাও এই সোলার প্যানেলের আওতায় এখানে প্রায় 200 বিঘা জমি চাষাবাদ হয়। মাত্র এই সেচ পাম্পের মাধ্যমেই এই 200 বিঘা জমির সেচ কার্যক্রম পরিচালনা করা হয়। এখানে অবশ্য এর অনেক আগে একটা মেশিন ছিল, সেই মেশিন দিয়েই এই মাঠের সেচগুলো দেওয়া হতো। অবশ্য 2018 সালে চায়না কোম্পানি আমাদের এই প্রজেক্টটা করেছিল, এবং 19 সালে হয়তো বা সেই কাজটা সম্পন্ন হয়েছিল। 19 সালে এটা মনে হয় উদ্বোধন করা হয়েছিল। এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এই সোলার প্যানেলের মাধ্যমে সেচ দিলে মানে প্রতি সিজনে কত টাকা সেচ খরচ আসে। এখানে চার্ট দেওয়া আছে, আপনারা দেখুন। এখানে হচ্ছে ধান সেচ মূল্য 2700 টাকা প্রতি বিঘা মৌসুম। তামাকের হচ্ছে 1650 টাকা, আপনারা দেখুন। অবশ্য এটা অনেকে সুলভ মূল্যে পাওয়া যায়, কারণ এখানে সেচ খরচটা অনেকই কম। কারণ একজন কৃষকের তেল কিনে ধানের জমিতে সেচ দিতে গেলে তার অনেক টাকা খরচ হয়ে যায়। কারণ এখন তেলের যে পরিমাণ দাম, এত টাকা দিয়ে তেল কিনে এখন সেচ দিয়ে অবশ্য কৃষক লাভবান হতে পারে না।
তো আপনারা যদি এই সোলারের মাধ্যমে যদি সেচ দিয়ে থাকেন তাহলে আপনি আপনার জমিতে যত সেচই দেন না কেন আপনাকে এই নির্ধারিত মূল্যই পরিশোধ করতে হবে। এতে কৃষকরা খুবই সাশ্রয় হয় এবং কৃষিকাজ করে লাভবান হতে পারে। দেখুন এই যে আপনাদেরকে দেখাচ্ছে, আসুন। এই যে এখানে যেই একটা খুঁটি দেখতে পাচ্ছেন, এরই নিচে একটা মুখ আছে পানি বের হওয়ার জন্য। এই যে একটা চাটকি দিয়ে ঢেকা আছে, এটা দিয়ে পানি বের হয়। এই যে আপনারা দেখুন ওই দূরে দূরে একটা করে খুঁটি দেখা যাচ্ছে, সবগুলো খুঁটির গোড়ে এরকম একটা করে ঢাকনা আছে। এই ঢাকনা ঘোরালে এর নিচ থেকে পানি বের হয়। অবশ্য আমি ওইদিকে যাই আপনাদেরকে আর দেখাতে পারছি না, কারণ ওইদিকে গেলে আমার জামা কাপড় হয়তো ভিজে যাবে। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন ধানের পাতাতে কুয়াশা পড়ে ভিজে গেছে, এখন আমার প্যান্টটাও হয়তো বা ভিজে যেতে পারে। আপনাদেরকে দেখালাম যে এই সোলার প্যানেলের মাধ্যমে সেচ দিলে প্রতি মৌসুমে কত টাকা খরচ হয়। আপনাদেরকে চার্ট দেখাইছে, আপনারা হয়তো বা সেখান থেকে দেখে বুঝে ফেলেছেন। তো চলুন আমরা এখন আমাদের বাড়ির দিকে রওনা হচ্ছি।